চলতি শতকের অন্যতম ভয়াবহ বিমান যুদ্ধ সংঘটিত হয় ৬ মে রাত থেকে ৭ মে ভোর পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে। এই সংঘাতে অংশ নেয় প্রায় ১২৫টি যুদ্ধবিমান। সংখ্যার দিক থেকে ভারত এগিয়ে থাকলেও যুদ্ধ শেষে চিত্র পুরোপুরি পাল্টে যায়। পাকিস্তান দাবি করে তারা ভারতীয় বাহিনীর ৫টি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে, যার মধ্যে ৩টি ছিল ফ্রান্সের নির্মিত অত্যাধুনিক রাফাল ফাইটার জেট। এটি ছিল বাস্তব যুদ্ধে প্রথমবারের মতো রাফালের ভূপাতনের ঘটনা, আর এতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। তবে যুদ্ধ জয়ের দাবিতেই নয়, বরং পাকিস্তান নজর কেড়েছে তারা যে প্রযুক্তি ব্যবহার করেছে তা পুরোপুরি চীনা। যুদ্ধবিমান, মিসাইল, রাডার থেকে শুরু করে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের সবই চীনের তৈরি। তবে কি সামরিক শক্তিতে চীন সবার থেকে এক ধাপ এগিয়ে, নাকি পাকিস্তানের যুদ্ধ কৌশলই এমন অসম্ভবকে সম্ভব করেছে? চীনা পশ্চিমা বিশ্লেষকদের মতে এই সংঘাতে ভবিষ্যতের যুদ্ধ কেমন হতে পারে তার একটি নমুনা দেখা গেছে। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের ওল্টার ল্যাডউইড বলেন, অনেক বছর পর রাষ্ট্রভিত্তিক সত্যিকারের বিমান যুদ্ধ দেখলাম। এটি শুধু প্রযুক্তির পরীক্ষা নয়, কৌশলেরও বিশ্লেষণ। চীনের তৈরি জে-10C যুদ্ধবিমান রাফাল ভূপাতিত করেছে, এমন প্রমাণ প্রকাশ্যে আসার পরপরই চেংদু এয়ারক্রাফট কোম্পানির শেয়ার দর মাত্র দুদিনে 40% বেড়ে যায়। বিশ্লেষকরা বলছেন, এই সাফল্য শুধু চীনের নয়, বরং বৈশ্বিক সামরিক ভারসাম্যে এক নতুন বার্তা। পাকিস্তানের উপপ্রধান বিমান কর্মকর্তা আওরঙ্গজেব আহমেদ জানিয়েছেন, এই লড়াইয়ে ব্যবহৃত হয়েছে চীনের PL-15 বিভিআর মিসাইল। এটি চীনের AESA রাডারের সহায়তায় মাঝপথে পরিচালিত হয়ে নিজস্ব রাডারে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ফলে তৈরি হয় নো এসকেপ জোন, যা থেকে শত্রুপক্ষের বিমানের পলায়ন কার্যত অসম্ভব। এদিকে চীনা গবেষকরা বলছেন, এই প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউট জানায়, পাকিস্তানের ৮১% সামরিক সরঞ্জাম এখন চীনা, আর তাদের ৪০০টির বেশি যুদ্ধবিমান অর্ধেকই চীনের প্রযুক্তি নির্ভর। ভারত যদিও বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক দেশ, কিন্তু তারপরও তাদের প্রধান সরবরাহকারী রাশিয়া ও ফ্রান্স সময়মতো দিল্লিকে অস্ত্র সরবরাহ দিতে পারছে না। ফলে ভারত এখনও পুরনো MiG-21 যুদ্ধবিমান ব্যবহার করছে। অথচ চীন পাকিস্তানকে অল্প সময়ে আধুনিক জে-10C ও মিসাইল দিয়েছে। বর্তমানে পাকিস্তানই একমাত্র দেশ চীন ছাড়া যারা জে-10C যুদ্ধবিমান চালাচ্ছে। চীনের সামরিক সরঞ্জামের প্রতি আগ্রহ বাড়ছে আন্তর্জাতিকভাবেও। উত্তর আফ্রিকার দেশ মিশর এবং মধ্য এশিয়ার উজবেকিস্তান জি-10Cর সঙ্গে রাফালের তুলনামূলক মূল্যায়ন করছে। এই যুদ্ধ যে চীনা অস্ত্রের বিশ্বাসযোগ্যতা ও বাণিজ্যিক সম্ভাবনা বাড়াবে তা নিশ্চিতভাবে বলা যায়। তবে অস্ত্র কেনা শুধু প্রযুক্তির বিষয় নয়, বরং এর পেছনে থাকে কৌশলগত সম্পর্ক, খরচ, প্রযুক্তি হস্তান্তর সহ নানা বিবেচনা। তবুও ভারত পাকিস্তানের এই সাম্প্রতিক সংঘর্ষ চীনা সামরিক প্রযুক্তির একটি বাস্তব পরীক্ষা ছিল, এবং সেই পরীক্ষায় চীন যেন নিজেদের শ্রেষ্ঠতা প্রমাণ করে ফেলেছে। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।